ধীরে রে না। মদনমোহন মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে রবীন্দ্র সরণির ওপর রয়েছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। আজকের পর্বে থাকছে বাগবাজারের এই সিদ্ধেশ্বরী মায়ের গল্প। মন্দিরের অবস্থান ৮১ নম্বর বাগবাজার কলোনি, বাগবাজার। একসময় এই জায়গাটা ছিল গভীর বন জঙ্গলে ঢাকা। এখন যেখানে মন্দির, সেই সময় তার গা দিয়ে বয়ে যেত হুগলি নদী। যদিও নদী এখন অনেকটা পশ্চিমে সরে গেছে। এই জায়গায় মা সিদ্ধেশ্বরী প্রায় ৫০০ বছর ধরে পূজিতা। কথিত আছে হিমালয়ে তপস্যারত কালীবর নামের জনৈক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় আসেন ও সিদ্ধিলাভের আশায় এখানে মায়ের তপস্যা শুরু করেন। এই জায়গাটা তখন ছিল হোগলা পাতায় ঘেরা। ধ্যানমগ্ন অবস্থায় তার মানস চক্ষে এক দেবী মূর্তি আবির্ভূত হন। কালীবর সেই মতো মায়ের মূর্তি নির্মাণ করেন ও পুজো শুরু করেন এবং সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভের জন্য এই মূর্তি নির্মিত হয়েছিল বলে এই মায়ের নাম সিদ্ধেশ্বরী। কিছুদিন পর কালীবর এক কাপালিকের হাতে মায়ের নিত্য পুজোর ভার দিয়ে অন্যত্র চলে যান। গঙ্গার পাড়ে জঙ্গলে ঘেরা এই জায়গায় পরবর্তীতে মায়ের পুজো শুরু করে ডাকাতরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও মায়ের সামনে দেওয়া হতো নরবলি। ক্রমে হাত পরিবর্তন হয়ে মন্দিরের ভার আসে গৃহস্থের ওপর। সেই সময় ব্যারাকপুর থেকে ভাগ্যের খোঁজে কলকাতায় আসেন গোবিন্দরাম মিত্র। কলকাতার দায়িত্বে তখন হলওয়েল। সততা ও সুদক্ষ পরিশ্রমের ফলে গোবিন্দরাম মিত্রের ভাগ্যের চাকা ঘুরল। ১৭৩০ সালে তিনি বাগবাজারে এই মন্দিরটি নির্মাণ করেন। যদিও তার প্রায় ২০০ বছর আগে থেকে মা এখানে পূজিতা। মা সিদ্ধেশ্বরী মৃন্ময়ী। মায়ের দর্শন লাভ যেন সকল সমস্যার একমাত্র সমাধান। মন্দিরটি দালান রীতিতে নির্মিত। সামনে রয়েছে একটি গাড়ি বারান্দা, যা বর্তমানে ফুটপাতে পরিণত হয়েছে। শোনা যায় এই মন্দির নাকি নবরত্ন রীতিতে নির্মিত ছিল। মনুমেন্টের থেকেও নাকি বেশি ছিল এর উচ্চতা। কিন্তু ১৮৪০ সালের ভূমিকম্পে সেই চূড়া ভেঙে পড়ে। পরবর্তীকালে শ্যামলাল মল্লিক ও বিনোদ বিহারী মল্লিকের অর্থ সহায়তায় এই মন্দিরটি পুনরায় সংস্কার করা হয়। মা সিদ্ধেশ্বরী অনেক ঘটনার সাক্ষী, যেমন সুতানুটি থেকে কলকাতার জন্ম, চিতপুর রোড নির্মাণ যা বর্তমানে রবীন্দ্র সরণি নামে পরিচিত, রবার্ট ক্লাইভ ও পলাশির যুদ্ধ, ৫৭র মহাবিদ্রোহ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রভৃতি। মন্দিরে বহু মনীষীর একাধিকবার আগমন হয়েছে। ঠাকুর পরমহংস প্রায়ই আসতেন মায়ের কাছে। তিনি সকলকে বলতেন যে তোদের সব মনস্কামনা মা পূর্ণ করবেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন একবার খুব অসুস্থ হলে ঠাকুর তার জন্য মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন। এমনকি ঠাকুর পরমহংসের অসুস্থতার সময় তিনি যখন শ্যামপুকুর বাটিতে থাকতেন, তখন মা শারদামণি প্রত্যহ গঙ্গা স্নান সেরে ঠাকুরের জন্য মা সিদ্ধেশ্বরীর চরণামৃত নিয়ে যেতেন। বিশিষ্ট নাট্যকার গিরিশ ঘোষ তার রচিত প্রত্যেকটি নাটক মঞ্চস্থ করার আগে মায়ের চরণে সেই নাটকের খসড়া অর্পণ করতেন। তিনি মা সিদ্ধেশ্বরীকে বলতেন কলকাতার গিন্নিমা। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় হয় মায়ের বিশেষ পুজো। দুর্গাষ্টমীতে মায়ের পোশাক বদলেও রয়েছে অনেক রীতি। এছাড়া প্রত্যেক অমাবস্যায় মায়ের কৃপা প্রার্থনায় অনেক ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে।
শ্যামবাজার বা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে বা আমাদের ঐতিহ্যবাহী টানা রিকশায় সহজেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আবার চক্ররেলের বাগবাজার স্টেশন থেকেও হেঁটে আসা যায় এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে।